দাঁতে ব্রাশ ব্যবহার করা যাবে না বলে অনেকে মাসালা দেন। গাছের ডাল দিয়ে মেসওয়াক না করলে নামাজ হবে না, কিন্তু নবীজির সময়ে পাকা মসজিদ, এসি, মাইক ও মোবাইল ছিল না, এগুলো ব্যবহার জায়েজ কিনা জানতে চাই। না, আপনি যেটা বলেছেন যে গাছের ডালি দিয়েই মেসওয়াক করতে হবে, বিষয়টা এমন নয়। গাছের ডালি দিয়ে অনেক গাছের ডাল আছে যেগুলো দিয়ে মেসওয়াক করা যায়, করেন, কোনো আপত্তি নেই। কিন্তু আপনি ব্রাশ যদি ব্যবহার করেন, পেস্ট যদি ব্যবহার করেন, এক কথা আপনার মুখে যেন মানে দুর্গন্ধ না হয়, এই জন্য আপনি ব্রাশ ব্যবহার করলেও কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। উত্তম হলো যদি গাছের ডালি থাকে সেটা দিয়ে আপনি যদি মেসওয়াক করতে পারেন, তাহলে রাসূলের সময় যেটা ছিল সেটা দিয়ে করলেন। কিন্তু এই যে মাইকের কথা বললেন, এটা ইবাদতের অংশ নয়। আমি যখন মাইক সামনে নিয়ে নামাজ পড়তেছি, এখন আরাফাতে খুতবা দিবে, নামাজ পড়বে কয়েক লক্ষ মানুষ, 20 লক্ষ মানুষ অথবা 5 লক্ষ, কমপক্ষে 5 লক্ষ মানুষ একজন ইমামের অনুসরণ করে সালাত আদায় করতেছে। তিনি যদি মাইক ব্যবহার না করেন, মাইকটা সামনে রাখলো, উনি মাইকের সামনে কোরআন তেলাওয়াত করতেছেন, অথবা মাইক সামনে রেখে আমি ওয়াজ করতেছি, নসিহত করতেছি, যেখানে আমি কথা বললে 100 জন শুনবে, সেখানে 1 লক্ষ 5 লক্ষ লোক শুনতেছে। আমরা এখন টেলিভিশনের মাধ্যমে, এই প্রোগ্রামের মাধ্যমে গোটা পৃথিবীতে আমাদের বাংলা ভাষাভাষী ভাইয়েরা আমাদের আলোচনা শুনতেছে। তো এই জন্য আমরা এটাকে বেদাত বলবো না। এটা মানে যন্ত্রটা বেদাতের সাথে সম্পৃক্ত নয়, আর এটা বেদাতের অংশ নয়, কিন্তু যন্ত্রের মাধ্যমে আমার কথাটা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তেছে। তো এটা আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন, আল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছে এবং তোমাদের কর্মকেও আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তোমরা যে কাজগুলো করো, ফলে এগুলো আল্লাহর সৃষ্টি। আসলে ওনার এই প্রশ্নটা দুইটা মৌলিক বিষয়ে এখানে উনি উপস্থাপন করেছেন। যেমন দাঁত পরিষ্কার প্রসঙ্গে মেসওয়াক, ডালা, ব্রাশ ইত্যাদি, লক্ষ্যটা কি? লক্ষ্যটা হলো দাঁতকে দুর্গন্ধমুক্ত করা, পরিষ্কার করা। এই লক্ষ্যে পৌঁছার জন্য একসময় ডালা ছিল ভালো, জি, এখন সে মাধ্যমটা ব্রাশ হতে পারে। এবং টুথপেস্ট যেটা আছে, এখন তো বৈজ্ঞানিকভাবে যারা ডাক্তার, যারা গবেষক, তারা দাঁতে বিভিন্ন, যাদের সেন্সিটিভ দাঁত তাদের জন্য আলাদা টুথপেস্ট আছে, সেই গুণ তো আবার মেসওয়াকে নাও থাকতে পারে, সব ডালে নাও থাকতে পারে। তার লক্ষ্য হলো আপনার মুখ পরিষ্কার করা, পরিচ্ছন্নতার বিষয়ে দুর্গন্ধমুক্ত করে, সেই লক্ষ্যে পৌঁছার জন্য এখন লক্ষ্যটা আমাদের জানতে হবে। আরেকটা হলো প্রযুক্তি বিষয়। উনি যে এই প্রসঙ্গে আবার এসি মাইক নিয়ে আসছেন, প্রযুক্তি তো ইসলামে কোনো নিষিদ্ধ বিষয় নয়। প্রযুক্তির সংজ্ঞাটা কি? যেটা আমার পরিবেশকে, আমার বিশ্বকে আমার আয়ত্ত আনবে। এবং প্রযুক্তি বিষয়টা আল্লাহ সৃষ্টি করেছেন, ডালাকে আল্লাহ সৃষ্টি করেননি। অবশ্যই আপনার ব্রাশকে আল্লাহ সৃষ্টি করেন, উপাদানগুলো কোত্থেকে আসলো? তো প্রযুক্তি ব্যবহার তো ইসলাম নিষিদ্ধ নয়। এগুলো আমাদের উপলব্ধি করতে হবে, আমরা যেন একটার সাথে আমরা যেন মিশ্রণ করে না ফেলি। প্রযুক্তি তো ইসলাম নিষিদ্ধ বিষয় নয়। প্রযুক্তি আমার সব ক্ষেত্রে আমরা ব্যবহার করছি, এবং আমাদের এখন জীবনযাপনের চারপাশে প্রযুক্তি ছড়িয়ে আছে। এবং প্রযুক্তি আমি কোন কাজে ব্যবহার করছি, হারাম কাজে না হালাল কাজে, সেটাই বোধহয় মূল বিষয়। অবশ্যই। এখন একটা ছুরি একজন ডাক্তারের হাতে আছে, তিনি সেটা দিয়ে অপারেশন করে একজনের টিউমার কেটে ফেলে দিল, ইবাদতের কাজ করলো, উনি ভালো কাজ করেছেন। ওই একই ছুরি আরেকজন ডাকাতের হাতে ছিল, সে আরেকজনকে খুন করেছে। তো ব্যবহারটা দেখতে হবে যে প্রযুক্তি হারাম নয়, কাজ হারাম হলে সেক্ষেত্রে প্রযুক্তি ব্যবহারটা হারাম হবে। প্রযুক্তিকে ব্যবহার করার দিকে তাকাতে হবে যে কোন কাজে ব্যবহার করতেছে। আমরা এই আলোচনার মাধ্যমে প্রযুক্তিকে আমরা ব্যবহার করে আল্লাহর দ্বীনের কথা গোটা দুনিয়ার আমাদের শ্রোতাদের কানে পৌঁছে দিচ্ছি, এটা তখন ইবাদতে পরিণত হবে। এই জন্য প্রযুক্তির কোনো দোষ নেই, দোষ হচ্ছে ব্যবহার করতে গিয়ে কীভাবে, কাজটা কি সিদ্ধ না নিষিদ্ধ, সেক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে।